পুরো আলমারিটার খুব খারাপ অবস্থা, মা যখন থেকে গেছে তখন থেকে। তো আমি এরকম প্যাকেট কিনেছিলাম, এর মধ্যে এখন পুরো চাদরগুলো ভরলাম আর দেখলাম কতগুলো আসে। চাদর, সিঙ্গেল চাদর ভেতরে তোমাদের খুলে দেখাচ্ছি। অ্যামাজন থেকে কিনেছি এগুলো, আর এতটা ইউজফুল, মানে সেকশন করে রাখতে পারবো, প্যান্টের জায়গায়, জামার জায়গায়। এরকম অনেকগুলো চাদর ধরে গেছে বড় বড়। আর এই যে কভার, পেছনে কভার, এখানে কভার, এখানে সিঙ্গেল চাদর, সব এরকম করে কম্পার্টমেন্ট করে করে রেখে দিচ্ছি। আর দুপুরে লাঞ্চের জন্য আশা টিফিনস গেছিলাম অনেকদিন পর, মানে বাইরে গিয়ে খেলাম। জেনারেলি কদিন ধরে অর্ডার করছিলাম বা বাড়িতেই বানাচ্ছিলাম। ডিম বানিয়েছিলাম, ডিম কারি কালকে রাতে, কাজু বাটা পেস্ট এসব দিয়ে। তো চলো এই কাজটা করে নিই, অনেকক্ষণ লাগবে। আর হয়তো দুপুরে একটুখানি ঋষিকেশ দাদের সাথে ব্যাডমিন্টন খেলতে যেতে পারি। ওই ডিম নিতে বলেছে, নিতে আসবে দূর থেকে অনেক, তো আমাকে বারবার বলছে ফোন করে জাম এসছে কিনা। 3টে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, হালকা পাকা, বেশি পাকা না। দুপুরবেলা দিয়ে ফোন করেছিল যে কলকাতা 16 আনা থেকে কয়েকটা তাল তুলে রাখতে, তো আমি সেটাই করেছি। আর বিকেলবেলা তাল নিতে গেছিলাম, নিয়ে এসছি। এই দেখো পুরো গুছাতে বসেছি, সব নিয়ে এক এক করে ভাঁজ করছি আর এগুলোতে ভরবো। আর লিন্ট রোলারও বার করেছি। আমার একটা জামা একটু লিন্ট হয়ে গেছে, ওটাকে রিমুভ করতে হবে। আর আমি একটুখানি ব্রাউনি খেতে ইচ্ছা করছিল, বলে গেল আমি অনেকটা পাতলা হয়ে গেছি, তো আমি সঙ্গে সঙ্গে একটু ব্রাউনি অর্ডার করে দিলাম। অনেক দিন ধরে আমি কিছু মিষ্টি সুগার খাচ্ছি না, আজকে খুব বেশি ক্রেভিং হচ্ছিল, তো আমি ভাবলাম আজকে করেই দিই। অনেকদিন ধরে দেখি, বন্ধ করে রেখে দিই। জোম্যাটো আসছে, আর তোমরা তো জানো কিনা হয়, কোথায় বারান্দায় গিয়ে চেক করলাম এসছে কিনা জোম্যাটো থেকে নোটিফিকেশন আসার পর। এখন ওয়েট করছি কখন বেল বাজবে আর খুলবো। দিস ওয়ান স্মুর থেকে আমার ফেভারিট, আমি যে কোথাও গেলেও এখান থেকেই ব্রাউনি নিয়ে যাই, ইটস দ্য বেস্ট। এই যে এটা খুলি, এতে আছে একটা নতুন ফ্লেভার, এটা বিস্কুট ব্রাউনি, এটা চিজ কেক ব্রাউনি, এটা হেজেলনাট ব্রাউনি। 3টে একটু একটু খাবো, বাকি কালকে। চলো কাজে ফিরে যাই খেতে খেতে। তোমরা কারা কারা ব্রাউনি খেতে ভালোবাসো, কতটা বেশি ভালোবাসো আমাকে জানিও। আমার খুব বেশি ক্রেভিং হয়, আর আমার সব থেকে বেশি স্মুরের ব্রাউনি এই জন্য ভালো লাগে বিকজ ওদের খুব ময়েস্ট আর মিলিয়ে যায় মুখে, তো ওরকম ব্রাউনি বেস্ট। মা যখন এসেছিলো তখনও টেস্ট করেছিলাম অন্য 2-3টে ফ্লেভার, খেয়ে নিই। দিরা এসেছিল, আমি একদম ভিডিও নিতে সব করতে ভুলে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। সো সরি, মানে সত্যি ভালো লাগতো, আমি একদম ভিডিও নিতে ভুলে গেছি। কিন্তু যাই হোক, আমি আবার দিয়ের বাড়ি যাবো জন্মাষ্টমীতে, কিছু না কিছু করে আগে পরে কাল পরশু কিছু একটা করে যাবই। আর তোমাদেরকে তখন একটুখানি ইয়ে করবো। চলো এখন আপাতত আমি এই কাজটা করছি, তোমরা সবাই হয়তো ঘুমিয়ে গেছো। গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাই রাম অ্যান্ড জয় হিন্দ। আর কালকে যদি কোথাও ঘুরতে যাই, কালকে রোববার, তাহলে তোমাদেরকে আপডেটেড রাখবো। এই দেখো স্নোবল, এই যে শুধু আমাদের গেছা গ্যাস। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। চান করে পুজো হয়ে গেল, সকালে তো সব হয়েই যায়। আর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, স্ক্র্যাম্বল ডিম দিয়ে। ওম লুচি আছে কালকে। হ্যাঁ, লুচি তো মায়ের জন্য। খেয়ে নেবে। ওম সম শনিশ্চরায় নমঃ, ওম সম শনিশ্চরায় নমঃ, ওম সন শনিশ্চরায় নমঃ। আজকে শনিবার, সবাই ভালো কাটাও। যাদের ছুটি তারা এনজয় করো, আর যাদের ছুটি কাল হবে আজকে তারাও এনজয় করো। এনজয় সবাই করতে পারছে। হ্যাঁ, না মানে ইন দ্য সেন্স ওটা তো ঠিক আছে। আমরা সব সময় ওয়েট করছি যে একটা ভালো খবর শুনি, একটা ভালো খবর শুনি। সেই খবরটা কবে শুনবো জানি না। পেশেন্স পেশেন্স পেশেন্স, ধৈর্য মনে সবসময় রয়েছে, একদম কি হচ্ছে দেখি, কি হচ্ছে দেখি, কি হবে কি হবে, এই জিনিসটা হবে হবে। আমাদের সব সোসাইটির ভালো হয় যাতে, সেটাই হওয়া উচিত, হবেই। ঠিক আছে, চলো। লুচি, বাসি তালের লুচি আরো ভালো লাগে, গন্ধ বেরোচ্ছে না? এটা মায়ের ব্রেকফাস্ট,
চামচ দিয়ে দিও একটা ছোট, এটা আমাদের টুকুর টুকুর করে খুব সুন্দর খাওয়া হয়ে যাক। এটা চেঁচে চেঁচে খাবো আমি, পাশের গুলো চাষতে আমার খুব ভালো লাগে। বাটি অ্যালুমিনিয়াম যতক্ষণ না খেয়ে নেবো ততক্ষণ চাষতে হবে। এই সকালে উঠে চিন্তা রোজ কি রান্না করব, ভেবে উঠতে পারছি না কি রান্না করব। একই পটল ঢেঁড়স আর খেতে ইচ্ছা করছে না। আর চাল কুমড়োটা অল্প একটু আছে, কিন্তু ওটা দুবেলা হবে না, তাই ভাবলাম যে আর কালকে সয়াবিনের তরকারিটা দুপুরেই খাওয়া হয়েছে, রাত্রে তো খাওয়া হয়নি, পুরোটাই রয়ে গেছে। ডালও অল্প আছে, যা আছে আজকের মতো হয়ে যাবে। এবার কি করব, রাত্রির জন্য তো কিছু করতে হবে। কালকে তো রাতে ডিম খেয়েছি, মাছ খাই না, আর কিছু একটা তরকারি তো চাই। তা সয়াবিন করবো ভাবলাম। এবার একই রকম ওই পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা সয়াবিন আর ভালো লাগে না। কেন এখন সয়াবিনে একদম টেস্ট নেই। আগে ছোটোবেলায় যখন সয়াবিন খেতাম, মানে মনে হচ্ছে সত্যিকারেই মাংস খাচ্ছি, এত টেস্ট হতো, একটা গন্ধ থাকতো সয়াবিনে। এখন তো সেসব কিচ্ছু নেই। সয়াবিনটা একটু অন্যরকম না করলে খাওয়াই যায় না। সৌমির বাড়িতেও করেছিলাম সয়াবিন, না সৌমির ভাল লেগেছে না আমার ভাল লেগেছে, লাস্টে একটুখানি ফেলাই গেল, মানে খেতে আর ইচ্ছা করছিল না। তাই আজকে ভাবলাম একটু চিলি সোয়া করব, কিন্তু চিলি সোয়া করব কিন্তু ইয়ে নেই, ক্যাপসিকাম নেই। আর এমনিতেও ক্যাপসিকামটা আমার হজম হয় না, তো এমনি ক্যাপসিকাম ছাড়াই একটু হালকা ফুলকা করে ওরকমই করে দিচ্ছি। এই সয়াবিনটা বয়েল করে নিয়েছি, এতে একটু টমেটো সস, একটু সোয়া সস দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, গোলমরিচ দিয়েছি আর নুন দিয়েছি, দিয়ে এগুলো মেখে একটু ভেজে তুলে নেবো। আর পেঁয়াজগুলো এরকম টুকরো টুকরো করে কেটেছি, একটু বড় বড় করে, রসুনটা কুচিয়েছি। চলো করে নিই টুকটুক টুকটুক করে রান্না। তারপর মাছটা, ইলিশ মাছ করব আজকে ভাবছি। আর ইলিশ মাছটা আজকে আর সর্ষে ফর্ষে দিয়ে করব না, আজকে করব হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ঝোল হয় না, ওইটা করব। ওটা ভালোও লাগে আর সর্ষেটাও খাওয়াবে না। সেদিনকে তো কালকেও খেলাম, সর্ষে ছিল, সে রোজ রোজ আর সর্ষে খাবো না, তো এরকম করে করব ভাবলাম। সোয়াবিনটাও একটু আলাদা করি আজকে, আপাতত এই রান্না আপডেট, তারপরে দেখছি আর কি করা যায়। তো করতে থাকি এটা, আবার পরে আসছি। এখন বাজে 12:35, আমার রান্না হয়ে গেল। চাকুতি করছি, একটু পেঁপে সিদ্ধ দিয়ে নিলাম। পেঁপেগুলো বেশ কচি ছিল কালকে, তাই ভাবলাম একটু সেদ্ধ করে নিই, দুপুরে হয়ে যাবে তরকারি। আর রাত্রিরে তো হয়ে গেল, তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে 4টার সময় একটু বেরোবো, 4:30 নাগাদ একটু বেরোবো, বেরোনোর আছে। কোথায় যাবো বিকেলেই দেখাবো তোমাদের। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে আর হালকা হালকা রোদ উঠেছে। কালকে অনেক কাজ আছে এই রোদে। কালকে জোয়ানটা নুন লেবু মাখাইনি আমি, যেহেতু নুন লেবু মাখালেই জোয়ানটা খারাপ হয়ে যাবে, একটা ভ্যাপসা গন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে যতক্ষণ না রোদ না ওঠে ততক্ষণ জোয়ানে নুন লেবু মাখাবো না। এমনি রেখেছি, ঝরঝরা শুকিয়ে আছে জোয়ানটা, কারণ অসুবিধা হচ্ছে না, খারাপ হবে না। তা কালকে সকালে যদি রোদ ওঠে এরকম করে, তাহলে নুন লেবু মাখিয়ে জোয়ানটা কাল সকালে দেবো। জামা কাপড় অনেক কাচতে হবে, যেগুলো মেশিনে রেখেছি, টুক করে কাচবো। এই বৃষ্টির পরে রোদটা উঠলে বেশ ভালো লাগে, খুশি লাগে যে বৃষ্টি সাথে শুকোচ্ছে না, ঘর শুকোচ্ছে না, ঘর মুছলে জামা কাপড় শুকোচ্ছে না, তারপরে একটু বেশ রোদ দেখলে এত আনন্দ লাগে। আজকে সেই আনন্দটা লাগছে, মানে দুদিন রোদটা ঠিক ছিল না, আর আজকে রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে। ভাদ্র মাসের রোদ আবার বলে কথা। চলো, কালকে উঠলে, আশা করছি উঠবে রোদ, কালকে অনেক কাজ আছে। তারপর তো ভাদ্র মাসের শেষ হওয়ার আগে সব ঝুল ঝাড়া টাড়া সব কিছু করতে হবে। আমরা একদিন যাব হচ্ছে গড়িয়াহাট যাব, একদিন হাতিবাগান যাব সবাই মিলে। এ তো একে নিয়ে যাব না, মুশকিল। আমরা লেডিসরা মিলেই যাব পুজোর টুকিটাকি কেনাকাটি করতে, ঠাকুরের জিনিস আছে অনেক কিছু আছে, এগুলো যাব। কিন্তু ওই টিনটিনের পরীক্ষা চলছে বলে তাই জন্য আমরা ওয়েট করছি। টিনটিনের পরীক্ষা দিয়ে শেষ হবে, এই মাসের লাস্টে শেষ হয়ে যাবে। আর এই মাসে না, সেপ্টেম্বরের 2 তারিখে বোধহয় শেষ হয়ে যাবে।
তারপর আমরা বেরোবো, সেই ওয়েট করছি। আর আকাশটাও আশা করছি মোটামুটি ঠিকঠাক থাকবে। ইচ্ছা ছিল নিউ মার্কেট যাওয়া, কিন্তু নিউ মার্কেটে যা ভিড় হবে এই সেপ্টেম্বর মাসে পুজোর আগে, বাবা খুব মুশকিল, তাই জন্য নিউ মার্কেট যাব না। চলো পরিষ্কার টরিষ্কার করে নিই ফটাফট, তো স্নান টান করে খেয়ে দিয়ে একটু যদি রেস্ট করতে পারি। রেস্ট করতে করতে ঘুম যখন আসবে তখন অবশ্যই যেতে হবে। 4টে বললো, 4টের সময় বেরোবো, দেখা যাক কি হয়। কাজগুলো করে নিই আপাতত। আজকে না একটা অপরাজিতা ফুটেছে, কি সুন্দর অপরাজিতাটা, মানে নীল অপরাজিতা থোকা একটাই ফুটেছে, ছিল করি, বেশ খুব সুন্দর অপরাজিতাটা লাগছে। আমার তো যেটা সাদা ছিল ওটা অনেক বড় বড় হতো, কিন্তু ওটা সিঙ্গেল, আর এটা পুরো থোকা অপরাজিতাটা, খুব সুন্দর লাগে। নীলটা দেখলে এত খুশি লাগে কি বলবো। যাই হোক, একটা দিয়ে আজকে ভোলানাথ বাবাকে দিলাম অপরাজিতা। আস্তে আস্তে গাছগুলো যখন বড় হবে ভাবছি যে মানে বারান্দায় রাখা একটু মুশকিল হবে, মানে সব তো বড় বড় ছড়িয়ে যাবে। আর এখন তো এই রোদটা ঘুরে যাচ্ছে, সাউথের দিকে রোদটা আসছে। দেখো এখানে গরমকালে কিন্তু এদিকটা থাকে না রোদ। এই গাছটা অপরাজিতা তোমাদের দেখিয়েছি, এখানে এখনো 2টো কড়ি আছে, কিন্তু ফুটতে দেরি আছে। একটাই ফুল ফুটেছিল আজকে, বেশ। চলো, এই যে জোয়ানটা, এটা শুকিয়ে গেছে, শুকনো রয়েছে, কিন্তু শুকনো মানে কি ভেজা নেই, নুন লেবু দিয়ে কালকে করতে হবে। দুপুরে খাবার বাড়ছি এখন, খইয়ের পকোড়া হচ্ছে। খইয়ের পকোড়া, এই যে খুব ভালো। এটা হচ্ছে ফটাফট চট জলদি হয়ে যায়, এটা ফটাফট মাখো আর ভাজা বসিয়ে দাও, তাই করে নিচ্ছি। আর হচ্ছে এই যে সজনে ডাঁটার তরকারি, আর এই চিলি সোয়াটা তো করে রেখেছি। চিলি সোয়া, বাবা এটা তো আমাদের ঝোল। লেবু আছে? এইটা দিয়ে মাছের ঝোল কি করে, লেবু কি করে খাবে? কেন, ঝোল তো। আরে তো ঝোল, ইলিশের ঝোলে লেবু খায় না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আফটারনুন লাঞ্চ করে নিই আমরা, তারপরে আবার আসছি। বাজে এখন 5টা 10। আমাদের তো বেরানোর কথা ছিল, কিন্তু দুপুর থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। যে বাইকে যাওয়ার ছিল, যেখানেই যাওয়ার, কেন গাড়ি নিয়ে যাওয়া অসুবিধা ওখানে, সেই জন্য বাইকেই যাবো ভেবেছিলাম। বৃষ্টি শুরু হলো, আর সেই কারণে যাওয়া হলো না, আর এদিকে হাঁটাও হবে না। আমরা ওই শেডের নিচে বসে সবাই ডাকছি, এখন শেডের নিচে বসে একটু গল্প টল্প করবো, তারপর চলে আসবো। কেন পিটি বৃষ্টি, মানে পিটি মানে ভালোই পড়ছে, তা সেই কারণে হাঁটাও যাবে না, ছাদও ভেজা, আর বৃষ্টিতে ভিজে যাব। তো চলো যাই, একটু গল্প টল্প করে টাইম কাটিয়ে তারপর আসি। এই বাজে গেছে 7:10। আমি মাকে বললাম সব গল্প শোনার জন্য বসে আছে। ঠিক আছে, ক্যাম্পেল বের গল্প, চা নিয়ে বসে গেছি, গরম গরম ধোঁয়া উঠছে। ব্যাস, পরে আজকে তোমরা সবাই ভালো আছো হয়তো। সবাই বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হয়েছে, আর মঙ্গলবার অবধি বৃষ্টি হবে শুনলাম যা। আচ্ছা, আর নিউজের কোনো খবর? হ্যাঁ, নিউজের খবর এমনি কিছু নেই, আর সবাই ভালো, ঠিক আছে। আর বৃষ্টি হবে, মনমাট বৃষ্টি হবে। আর আমি এখন চললাম হচ্ছে ক্যামেল বে যাই, তাহলে চলো যাই। হ্যাঁ, ক্যামেল বেতে ওখানে একটা ইনসিডেন্ট বলে দাও আজকে। ওখানে গিয়ে মানে ওখানে নামলাম, বললাম না ওপর থেকে ওইরকম ছোট এতে লাইফ বোটে নামতে হয়, ওইভাবে নামলাম। নেমে যাও করে একজন কলিগের বাড়ি, ওখানেই থাকে সে, তার বাড়ি গিয়ে সেই রাত্রিটা আর কি, সেই রাত্রিটা থাকলাম। তারপরের দিন আমাকে কোয়ার্টার দিল। কোয়ার্টার মানে কি অনেক ওপরে, সেখানে কেউ নেই, মানে পাহাড়ের ওপর, আর সবাই চলে গেছে, তো জল এসছে, এদিক ওদিক হয়ে চলে গেছে, কেউ নেই। কয়েক গুচ্ছ বাঁদর রয়েছে চারিদিকে, এই করছে দাঁত দেখাচ্ছে। হ্যাঁ, আমার তো ওদের তো খাবার নেই কিছু না, এদিক ওদিক ওই ক্যাম্পে যাচ্ছে, ওখানে খাওয়া দাওয়ার যা পাচ্ছে, গাছে উঠছে। হ্যাঁ,
আবার একজন বাদরকে দেখতাম সকালে, একটা গির্জা আছে ওখানে, সেখানে ঘন্টা নাড়া, হ্যাঁ চার্চ, সেখানে গিয়ে ঘন্টা নাড়ে দড়িটা সকালে প্রতিদিন। আচ্ছা, ওখানে জিজ্ঞেস করলাম একজনকে যে এরকম ঘন্টা ও গিয়ে ওরকম করছে, বললে তো ও তো অনেক বছর থেকে করছে ওরকম। ওই ঘন্টা ও সকালবেলায় একবার নাড়ে ওরকম, সবাই ওঠার জন্য। যাই হোক, এইসব দেখলাম। তারপর সেই কলিকের বাড়িতে ছিলাম কদিন, কিন্তু আমি ভাবলাম ওদের থাকলে অসুবিধে। ওরা ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি রয়েছে, কিন্তু ওরা মুসলিম হলেও আমার কোনো নেই, কিন্তু আমার জন্য ওদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে। কেন আমি তো নিরামিষ, আমি তো কোনো মাছ মাংস অনেক বছর হয়ে গেছে খাই না, তা ওদের একটু অসুবিধা হচ্ছিল। তারপরে আমি ভাবলাম তাহলে লকআপে অনেক রুম আছে আমার, জেলের ভেতর, হ্যাঁ জেলে তো কেউ নেই, সবাইকে ছেড়ে বাড়িতে ছেড়ে দেয়, যাদের সাজা তাদেরও ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, আশপাশেই তো থাকে, আবার চলে আসবে। চলে আসবে। হ্যাঁ, তা সবাই বললো ঠিক আছে ম্যাডাম, আপনি লকআপ রুম 4টে রুম আছে এক্সট্রা ভালো, সেই রুমে আপনি থাকুন। আর খাওয়া দাওয়া তো এদিকেও আছে, ওদিকে রেশন ফ্রি। আমাকে বললো কি রেশন থেকে আরম্ভ করে আপনি যা চান সব পৌঁছে যাবে আপনার ঘরে যদি চান, আর নাহলে ক্যাম্পে খাওয়া দাওয়াই আছে, সব কিছু আছে, ফোন আছে। গ্যাস ফ্যাস তো ছিল না? না, গ্যাস ছিল না, স্টোভ, কেরোসিন ফ্রি দেবে। যাই হোক, ওইভাবে একটা রুম ভালো করে পরিষ্কার করে লাইট টাইট জ্বালানো, ওখানে আমি থাকতে লাগলাম। ওখানেই স্টোভ সব নিয়ে, নিজে বাসন আমি কিছু নিয়ে গেছিলাম, প্রেসার কুকার টুকার কিছু নিয়ে গেছিলাম, আর ওখানেই আমি রান্না করতাম। ওখানে আর একটা ছেলে আমার সঙ্গে বললো আমিও তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবো, মাছ দরকারি, মাছ টাছ খাবো না। ঠিক আছে যাই, ওখানে তো মাছই মাছ, ওখানে তো চারিদিকে ওদের, আর ওদের জানাশুনো জায়গা, ওরা যেখানে যাবে সেখানে খেতে পাবে ওরা। তবু ওরা বললো আপনি একা কেন, ঠিক আছে আমিও থাকবো। সেও মুসলিম ছেলে, কিন্তু হলে কি হবে, ওখানে কিছু হয় না, ওখানে না আম্মা করে সে আমার কাছে থাকবেই। এখন সন্ধ্যেবেলা কি করবে ছেলেরা, সবাই মিলে বাইরে বেরিয়ে যেত, ওই মাছ ধরবে, করবে, ঘুরবে, হ্যাঁ এদিক ওদিক। তখন ওই লকআপে আমি একাই থাকতাম। বিরাট বিচ্ছিরি অবস্থা, বিরাট জায়গা, খুব বড় লকআপ আমাদের ওখানে। আর গাছ এক একটা সেই ব্রিটিশ টাইমের গাছ। ওখানে ওরা পুরনো জেল নাকি ওটা? হ্যাঁ, পুরনো ব্রিটিশ টাইমের। মানে ওখানে মানে ভয় লাগবে যে কেউ, বিরাট গাছ। সেই গাছে সে বাদররা ওইখানে, সুনামিতে তো অনেক লোক ওখানে মারা গেছে। অনেক, ওখানে খুব বেশি না হলেও, নিকোবর তো একদম নেই। হ্যাঁ, নিকোবরে খুব মারা গেছে। তোমার ক্যাম্পবেল বেতে কম না, কিছু গেছে নিচে লো জায়গায়, যারা উঁচুতে তারা অতটা কিছু হয়নি, কিন্তু কিছু হয়েছে বাইরের দিকে। ওখান থেকেও তো বাইরের দিকে আছে গ্রাম, বেশিরভাগ ক্যাম্পবেল বেতে হচ্ছে পাঞ্জাবিদের বসিয়েছিল। আচ্ছা, পাঞ্জাবিরাই থাকে বেশি। আচ্ছা, ফসল যা করে ওরা পাঞ্জাবি বেশি। তো কি বাংলা বলে? হ্যাঁ, বাংলা না, হিন্দি বলে। হিন্দি বলে, হ্যাঁ হিন্দি বলবে, হিন্দি, সব হিন্দি। আর তামিল তেলেগু তো আলাদাই ভাষা, ঠিক আছে। যাই হোক, ওইরকম করে আমি ওইরকম করেই বন্ধ থাকতাম। ওরা যখন আসতো আমাকে খুলতো, তারপরে আমি রুটি খেতে দিতাম, আমি তো করেই রাখতাম, ওদের সুবিধেই ছিল। আর কয়দিন নেই তো, যাই হোক করে কাটতে লাগলো। আর কোনো জীবজন্তু পেয়েছিলে? জীবজন্তু একটা মুরগি এসেছিল, পরে এরপরে মুরগির কাহিনী বলবো। মুরগির সাথী তোমার? ঠিক আছে, তোমরা ভালো থেকো, আজকে শেষ করি, আবার বলবো। জয় গুরু, জয় গুরু, ওম সাইরাম। বাজে এখন 8:30। বৃষ্টি তো হলো না, যাওয়াও হলো না, আর এখন কিরকম একটা ভ্যাপসা গরম হয়ে গেছে, হাওয়া বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন আকাশও পরিষ্কার, কিন্তু দেখো, আর তখন যাওয়াটা নষ্ট করে দিল, পিটির বৃষ্টি হয়, যাওয়াটা ইয়ে করে দিল। নাহলে একটুখানি যেতাম, ঘুরে আসতাম, সেটা হলো না। অনেক দিন হয়ে গেছে বেরোয়নি, মানে সেই যে ব্যাঙ্গালোর থেকে এসছি সেইভাবে বেরোয়নি। ওই অকেশন ছিল, বেরিয়েছিলাম, সেটা আলাদা জিনিস, বাকি আর সেইভাবে বেরোনো হয়নি। যদিও যাওয়ার সেরকম কিছু নেই, তাহলেও একটু বেরোলে, ঘর থেকে বেরোলে ভালো লাগে।
এখন আটা মাখছি, আর রাত্রিরের তো রয়েছেই তরকারি, আর যদি ডিম টিম কিছু খায় তাহলে করে দেবো, যদিও খাওয়ার ইচ্ছা নেই। এই তাল খেয়েছি বিকেলে, মানে এত খাওয়ার পরে দুপুরে তালের ক্ষীরটা আমার খাওয়ার ইচ্ছা করছিল, 2 চামচ তালের ক্ষীর খেয়ে দিয়ে তারপর ছাদে গেছি। আর তাল খেলেই ওতে নারকেল দুধ সব রয়েছে না, একটা পেটটা ভরা ভরা হয়ে যায়, সেরকম খাওয়ার আমার আর ইচ্ছা নেই। একটা রুটি তো খাবোই রাত্রিরে। যাই হোক, তালের বড়া 2-3টে পড়ে আছে, খেতে ইচ্ছা করছে না, তবুও ওটা খেয়ে শেষ করবো, আর রাখবো না, অনেকদিন হয়ে গেল। চলো আটাটা মাখি, তারপরে দেখি আর কি করা যায়, তাহলে করে নেবো, নাহলে ওই দিয়ে খেয়ে নেবো। তাহলে ক্ষীর তো আছে, যদি ওরা খায়, আমি আর খাবো না, আমি অলরেডি খেয়ে নিয়েছি। বাজে ঠিক 10টা বাজতে 5, আমরা ডিনারে বসছি। মাকে জাম দেয়া হলো অরেঞ্জ, আর এইটা হচ্ছে চিলি সোয়া। এক গাদা দিয়েছে বাবা, কত ওই একটুখানি রেখেছি। এটা গরম করলাম, এটা রয়ে গেছিল ফ্রিজে, এটা দিয়ে খেতে ভালো লাগবে, একটু খেয়ে নাও। চলো খেয়ে নাও, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally Jai Hind, Jai Bharat.